প্রিয় বন্ধুগণ, আমি আপনাদের সম্মুখে এখন আল্লাহ রসুলের একজন প্রিয় সাহাবী, ওনার একটি ঘটনা আমি আপনাদের সম্মুখে বর্ণনা করব। আল্লাহ রসুলের একজন প্রিয় সাহাবী ছিল, ওনার নাম ছিল ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার ঘটনাটি যেভাবে সিরাতের কিতাবে যেভাবে আসছে আমি বর্ণনা করতেছি। উনি একদিন দামেস্কের জামে মসজিদে একদিন নামাজ পড়ল। নামাজ পড়ার পরে আল্লাহ পাকের দরবারে হযরত ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করল। দোয়ার মধ্যে আল্লাহ পাকের দরবারে তিনি আকুতি মিনতি করে বলল, বারি তাআলা, আপনি মেহেরবানি করে আমাকে আপনার দরবারে নিয়ে যান, অর্থাৎ আপনি আমাকে মৃত্যু দিয়ে দেন। আমি খুব টেনশনে আছি এবং আমি অনেক বুড়ো হয়ে গেছি এবং আমার শরীর খুব দুর্বল হয়ে গেছে, দুনিয়ার জীবন আর ভালো লাগে না, আপনি মেহেরবানি করে আমাকে আপনার কাছে নিয়ে যান। এই দোয়াটা যখন নাকি করলো, সাথে সাথে ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে তিনি দেখলো যে ওনার সামনে পিছনের দিকে বসা একজন সবুজ জুব্বা পরিহিত একটি খুব সুশ্রী সুন্দর একটি যুবক। তখন ওই যুবক যখন শুনলো ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মৃত্যুর জন্য আল্লাহর কাছে আকুতি মিনতি করতেছে, এটা দেখার সাথে সাথে শোনার সাথে সাথে ওই সুশ্রী সবুজ জুব্বা পরিহিত ওই নওজওয়ান ইরবাজ ইবনে সারিয়াকে বলল, আহারে, আপনি একই দোয়া করলেন, এটা আবার কোনো দোয়া হয় নাকি? মৃত্যুর জন্য মানুষ এভাবে দোয়া করে নাকি? তখন ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সুশ্রী যুবকের দিকে তাকিয়ে বলল, বাবা, তাহলে আমি কি করব? আমি তো খুব টেনশনে আছি, আমি কি করতে পারি? তখন ইরবাজ ইবনে সারিয়াকে বলল, আপনি একটি দোয়া পড়ুন। সে দোয়াটা হলো, এভাবে আপনি আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহুম্মা হাসসিনিল আমালা ওয়া বাল্লিগিল আজালা, অর্থাৎ আয় আল্লাহ, আপনি আমার আমলকে সুন্দর করুন এবং আপনি আমাকে আমার হায়াতের শেষ সীমা পর্যন্ত পৌঁছাইয়ে দিন। এই দোয়াটা পড়েন এবং করেন। এই দোয়াটা যদি আপনি করেন তাহলে আপনার যে অশুভ টেনশন, আপনি যে দুর্বল হয়ে গেছেন বলে যে টেনশন ফিল করতেছেন, ওটা আপনার কাছ থেকে দূর হয়ে যাবে। হযরত ইরবাজ ইবনে সারিয়া বলেন, আমি এই দোয়াটা পড়লাম, পড়ার সাথে সাথে আমার টেনশনটা, আমি যে একটু টেনশন ফিল করতেছিলাম, সেটা সাথে সাথে চলে গেল। এবং আমি সাথে সাথে ওনাকে জিজ্ঞাসা করলাম, ভাই, আপনি এত সুন্দর একটা জিনিস আমাকে শিখিয়ে দিলেন, আপনি কে বা আপনার পরিচয় কি? তখন তিনি বলল, আমি হলাম আল্লাহ পাকের একজন ফেরেশতা, আমার নাম হলো ইরতিয়াইল আলাইহিস সালাম, আমি সেই ফেরেশতা। কই, আপনার কাজ কি? আমার কাজ হলো কোনো মুমিন বান্দা যখন কোনো বিষয়ে টেনশন ফিল করে, তার থেকে ওই টেনশন চিন্তাকে দূর করে তাকে চিন্তা মুক্ত করা, টেনশন মুক্ত করা, সেটাই আমার কাজ। একথা বলার পরে হযরত ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন একটু এদিক সেদিক তাকানোর পরে আমি সেই ফেরেশতাদের দিকে আবার তাকানোর ইচ্ছা করলাম, সাথে সাথে দেখলাম ওই ফেরেশতাটা আর নাই। তাহলে বন্ধুগণ, আমরা দেখি উনি যখনই টেনশন ফিল করলো, সাথে সাথে আল্লাহ পাক ওনার টেনশনকে দূর করার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করলো। আমরা এই ঘটনা থেকে এই শিক্ষাটা পাই, যখনই কোনো মুসিবত, বিপদ আপদ বা কোনো টেনশনে পড়ব, সাথে সাথে এই পদক্ষেপ গ্রহণ করব না যে আমি আত্মহত্যা করব, আমি মরে যাব, আমি বাসের নিচে চাপা পড়ে যাব, রেলের নিকট যাই আত্মহত্যা করব, রেল স্টেশনে যাইয়া, এই জাতীয় শব্দ, অনইসলামিক শব্দ ব্যবহার করব না। বরং যখনই টেনশন ফিল করব, সাথে সাথে এই ছোট্ট দোয়াটুকু পড়তে পারি, আল্লাহুম্মা হাসসিনিল আমালা ওয়া বাল্লিগিল আজালা। এই দোয়াটা যখনই আমরা পড়ব, আল্লাহ চাহেন তো আমাদেরও টেনশন এবং চিন্তাকে দূর করিয়ে দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন।
সেই জন্য আমি আমার প্রিয় বন্ধুদেরকে বলবো আমরা এই দোয়াটার উপর আমল করতে পারি। বিশেষভাবে এই ঘটনার থেকে আল্লাহ রসুলের সাহাবীর থেকে যে শিক্ষা পাইলাম ওটার উপর আমরা আমল করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।